কমলপুর বালিগাঁও এলাকায় এক মর্মান্তিক ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে। মায়ারানী লোধ নামের ৬১ বছর বয়সী এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়েছে স্থানীয় একটি পুকুর থেকে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে স্নান করতে যান, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাতভর খোঁজ চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে আজ সকালে স্থানীয়দের নজরে পুকুরে একটি দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি মায়ারানী লোধের বলে শনাক্ত করেন। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, স্নান করার সময় অসাবধানতাবশত জলে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কারো বিরুদ্ধে কোনো সন্দেহ নেই। এই আকস্মিক ঘটনায় বালিগাঁও এলাকায় শোকের আবহ বিরাজ করছে। তো কালকে রাগাত গেছিল সকালবেলা চা খাইয়া আইসে রাগাত থেকে আইয়া সেটা ওই বাড়ি করতে রাস্তা তো পরিষ্কার করছে পয়লা সেটা সন্ধ্যার সময় মানে চানো আইসে। আমরা তো এরকম তো প্রায় সময় হয়, ওই তো অনেক সময় সাবান লইয়া চানা কথা হয়ে কোনো যায়ও গিয়া বেড়ানি। নাম কি? মায়ালু। নাম কি? মায়ালু। বয়স কত হইব? বয়স কত হইব? ৭০ উপর। তাই নাকি সানে একলাই আইছিল? তাই নিয়ে একলি সবসময় এখানে চান করে। সাঁতার জানে না? না, ডাক্তার সাঁতার জানি না, জানে না। এখানে তো আর এমন জলও না। তাই তো সবসময় পুকুরেই চান করে। বাড়ির তো মোটর আছে, কল আছে, তাই তার চানো পারে। কারোর উপর সন্দেহ আছে? না না, আমরা এটা সন্দেহ নাই। তাই স্বভাবই এমন। আমার আজকে বিয়ে হয়েছে ৩০ বছর ধরে আমি দেখতেছি এমন। আমরা এটা সন্দেহ নেই। আপনার নাম কি? আমার নাম সরস্বতী লোধ। আপনার কি লাগে? শাশুড়ি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।